আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কৃতজ্ঞতা আদায় করছি মাননীয় সভাপতি সাহেবের আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় বিচারক মহোদয়, আমার প্রতিপক্ষের বাইগণ আসলে হয়তো বিষয়টি বুঝতে পারেননি, তাই ওনারা না বুঝেই শুরুতে বলছেন যে একটি হলো উত্তম, আরেকটি মুবা, আরেকটি জায়েজ, এই সেই নানান সংজ্ঞায়ন করে যাচ্ছেন। আসলে এক ভাই বলেছেন যে মুবার কথা, আপনারা আসলে এই আধুনিক শিক্ষাকে মুবা বলবেন, কিন্তু অন্যদিকে বহিরাগত রাষ্ট্রগুলা তারা আধুনিক শিক্ষা উন্নত হয়ে চাঁদের দেশে পৌঁছবে ঠিক, আর আপনি মুক্ত পাঞ্জামে বসে পাঠ করবেন চাঁদের দেশে পৌঁছেছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুয়েন্স, এইসব ব্যক্তিবর্গ। আপনি শুধু পাঠই করতে থাকবেন, আপনার জীবনই বাকে পাঠ করবে। আপনি এই ধারণাই নিয়ে বসে আছেন। কাজেই চিন্তা ধারণা পরিবর্তন করুন ভাই। চিন্তা ধারণা পরিবর্তন করলে আপনাকে মহৎ হওয়াটাই, আপনার জন্য মহৎ হওয়া কোনো কিছুই নয়। আরেক ভাই বলেছেন আধুনিক শিক্ষা নাকি বন্ডামি। আরে ভাই, আধুনিক শিক্ষা বন্ডামি হবে কেন? আধুনিক শিক্ষা তো আমরা বলি নাই যে আধুনিক শিক্ষার যে অপকৌশল অপতৎপরতা রয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে। আমাদের উদ্দেশ্য কি, বিতর্কের বিষয়টি আপনি বুঝতে হবে। আধুনিক শিক্ষার সাথে তথা ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোর মাধ্যমে যে অপসংস্কৃতি, কুসংস্কার ইত্যাদি রয়েছে সেগুলোকেই দূরীভূত করতে হবে। আপনি যদি এখন বসে থাকেন আধুনিক শিক্ষা হলো এই, আধুনিক শিক্ষা ভালো নেই, তাহলে আপনার এই বক্তব্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আপনি দাওয়াতের কাজ কতটুকু অগ্রসর করবেন আশা করি প্রতিপক্ষ ভাই স্পষ্ট করে যাবেন। মাননীয় বিচারক মহোদয়, আরেক ভাই বলে গেছেন যে আগুন ও পানি, আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা নাকি আগুন ও পানি সমতুল্য, যা কখনো এক হতে পারে না। আরে ভাই, আপনি যে তোফাটুকু করছেন যে আপনি শুধু আগুন আর পানি নিয়ে বসে থাকলেন, এই পার্থক্যটুকু কখন সৃষ্টি হয়েছে? তা তো আপনারা সেই পথে না যাওয়ার কারণে। আরেক ভাই বলেছেন যে আমরা সমন্বয়ক হব। সমন্বয়ক বলতে কি? যে সমন্বয়ের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা এগুলা প্রতিষ্ঠা করা। আমরা যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করব কিভাবে? আধুনিক শিক্ষা এবং জাগতিক ধর্মীয় শিক্ষার যৌথ সমন্বয়ের মাধ্যমে। যে অপসংস্কৃতি, কুসংস্কার ইত্যাদি রয়েছে, যদিও আমাদের বিতার্কিক বন্ধুগণ সে বিষয়টি স্পষ্ট করে গেছেন, কিন্তু আপনারা সে বিষয়ে বুঝতে সক্ষম নয়। আরেক ভাই বলে গেছেন যে সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি, তাও আমাদের একই উত্তর। আরেক ভাই বলে গেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা, এখানে ধর্মীয় জ্ঞানের কথা বলা হয়েছে। এখানে কি শুধু ধর্মীয় জ্ঞানের কথাই নির্দিষ্টভাবে বলা হয়েছে? আসলে না। বিশেষত এখানে বলা হয়েছে যে যেখানে যে শিক্ষার প্রয়োজন সে শিক্ষা অর্জন করতে। আরেক ভাই বলে গেলেন যে সায়েন্সের ছাত্র নাকি যে সায়েন্সের উপযোগী সে মানবিক নিয়ে পড়ে না, যে মানবিকের উপযোগী সে ব্যবসা নিয়ে পড়ে না। মানে এক একজন এক এক শিক্ষা নিয়ে অধ্যয়ন করে। তাহলে হ্যাঁ, একটা ঠিক, তবে এখানে যে আপনারা প্রথমেই তো খুলাসা করে গেলেন যে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষাটা দরকার। কখনো বলছেন সমীচীন, কখনো উত্তম। তবে আপনারা যে বিতর্কগতভাবে একতার একমত পোষণ করেন তা কিন্তু আমরা ঠিকই ভালোভাবে বুঝি। মাননীয় বিচারক মহোদয়, আমাদের সমাজের মধ্যে আজ আমরা মিডিয়ার দিকে যদি তাকাতে পারি তাহলে দেখতে পাই বিধর্মীরা মিডিয়াকে হাতিয়ার হিসাবে গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নীল নকশা আঁকছে। কিন্তু আমরা এই মিডিয়া কিন্তু দাওয়াতে ইসলামকে কতটুকু অগ্রসর করতে পারছি? কারণ আমরা আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার যৌথ সমন্বয় তথা এই সমন্বয়ের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে মানুষের উপর উদ্ভাবন করতে পারিনি। যেমনটি পূর্বযুগে চিঠি ইত্যাদির মাধ্যমে প্রচারিত হতো, কিন্তু আর যখন আমরা ইমেল ইত্যাদি ফ্যাক্স ইত্যাদির মাধ্যমে ইসলামকে প্রচারণার কাজে ব্যবহৃত করতাম, তাহলে আমরা দাওয়াতের কাজে আরও অগ্রসর হতে পারতাম। আশা করি প্রতিপক্ষের ভাইগণ বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং সঠিক পথে ফিরে আসতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।